বিষয়টা আমাদের মানুষের আশীর্বাদে মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছে মানুষই, এবং মানুষ চাইছেন যে সব কাজটা দ্রুততার সাথে যেতে হয়, কিন্তু এটা টেকনিক্যাল বিষয়। এই বিষয়ে এমন আছে যে টাকা অন্নপূর্ণার ভান্ডারে দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরে কোনো একটা টেকনিক্যাল কারণে হয়তো কোনো লিঙ্ক নেই, বা যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এখনই যেটা আমাদের কাছে দুটো সরাসরি আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে তার ফোন নাম্বারটা এমন দেওয়া হয়েছে যেটা ব্যাংকের সঙ্গে আধারের সঙ্গে লিঙ্কের ফোন নাম্বারটা দেয়নি, ওই জন্য উনি পাননি, টেকনিক্যাল কারণে পায়নি। তো এরকম প্রচুর আছে। আর আমাদের কৃষ্ণনগর পৌরসভার অধীনে যে নাগরিকরা আছেন যারা যোগ্য 25 থেকে 60 বছর বয়সী যারা আমাদের মাতৃশক্তি রয়েছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন। যারা ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা তো পাবেনই অবশ্যই। যারা এখনো ট্রাইব্যুনালে আছেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও কিন্তু আবেদন করে পাবেন। এবং যারা সিএ করেছেন, তারা সিএ আবেদন করে যে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা দিয়েও তারা পাওয়ার যোগ্য। এবং আগামী দিনে সবাই পাবেন, নিশ্চিত থাকুন। সবাই যারা যোগ্যতা মান পেরোবেন তারা সকলেই পাবেন। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে, আবার কিছু বিরোধী দল থেকে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার কারণে আজকে হয়তো অনেকে এসেছিলেন, আমি তাদের সকলের সাথে কথা বলেছি। আমাদের পৌরসভার কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে এই মুহূর্তে কৃষ্ণনগর পৌরসভায়, কারণ এই মুহূর্তে কৃষ্ণনগর পৌরসভায় যে পৌর বোর্ড সেটা নেই। এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পৌরসভাটা পরিচালিত হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যিনি আগে স্থায়ী এসডিও সাহেব ছিলেন তিনিও এখান থেকে চলে গেছেন, ফলে অস্থায়ী এসডিও সাহেব কাজটি করছেন। তা এখানে কর্মী সংকট একটু রয়েছে। তার ফলে আমরা সবটা মিলিয়ে একটু সমস্যা প্রাথমিকভাবে হয়েছিল, কিন্তু অধিকাংশ জন পেয়ে গেছেন। এবং আরো যারা যারা পাননি, কি কারণে পাননি, আমরা এবং এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তাদেরকে সাথে নিয়ে আজকে মিটিং করলাম। আজকে সেই কারণগুলো চিহ্নিত করা হলো। আগামী কাল থেকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নির্দিষ্ট জায়গায় আমাদের মিউনিসিপ্যালিটি থেকে সেখানে স্পট গিয়ে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার মাধ্যম দিয়ে আগামী দিনে নিশ্চিতভাবে যারা যোগ্যতা মান পেরোবেন, যারা পাওয়ার যোগ্য, অবশ্যই প্রত্যেকটা মহিলা যারা 25 থেকে 60 বছর বয়সের মধ্যে থাকবেন তারা অবশ্যই নির্দিষ্ট ক্রাইটেরিয়াতে তারা অন্নপূর্ণা যোজনার ভান্ডার পাবেন। একটা বড় অভিযোগ উঠছে যে এর আগে বাড়ি বাড়ি গিয়ে কিছু মহিলারা তারা ডকুমেন্টস নিয়ে এসেছিল, এবং আগের যে সরকার ছিল তারা সেই পার্টি করতে বলে তাদেরই পেয়েছে। এই একটা অভিযোগ আমাদের সামনে এসছে, সেটাও আমরা তদন্ত করে দেখেছি, অনেকাংশে সেটা সত্যি। কারণ আমি বারবার সেটাই বলছি যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে আগের একটা পরিকাঠামো ছিল, আগের একটা ইকোসিস্টেম ছিল, যে ইকোসিস্টেম একটা নির্দিষ্ট ব্যক্তির হয়ে, দলের হয়ে কাজ করত। কিন্তু আমাদের এখন বর্তমান সরকারের একটা অভিমুখ যে আমরা কাজ করব মানুষের জন্য, এবং যে মানুষ তার যেটাই তার রাজনৈতিক পরিচয় হোক না কেন, তিনি যদি যোগ্যতা মান অতিক্রম করেন, তিনি যদি পাওয়ার যোগ্য হন, তাহলে তিনি অবশ্যই পাবেন, যে রাজনৈতিক দলের মতেই তিনি বিশ্বাস করুক না কেন। কিন্তু পূর্বে সেগুলো হয়নি, ফলে তাদের মধ্যে একটা ধ্যান ধারণা ছিল যে অমুক বিশেষ ব্যক্তিকে পাইয়ে দিতে হবে। তা সেইটার ফলে একটা সমস্যা প্রাথমিকভাবে হয়েছিল। আগামীতে এই সমস্যা আর থাকবে না। আমাদের এক্সিকিউটিভ অফিসার তিনি আছেন, তার সঙ্গে দীর্ঘক্ষণ আমরা আজকে আলোচনা করলাম, এবং আলোচনার ভিত্তিতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আগামীকাল থেকে একটা নির্দিষ্ট স্থানে আমরা বসে যে ওয়ার্ডের লিস্ট বেরিয়েছে, যে কারা এখনো আন্ডার এনকোয়ারি রয়েছে, কারা টাকা পাঠাতে গিয়ে কোনো লিঙ্কের সমস্যার কারণে, বা হয়তো তাদের ভোটার কার্ডের সমস্যা রয়েছে, বা নামের বানানেও হয়তো ভুল আছে, আই হওয়ার কথা ওয়াই চলে এসছে, এই সমস্ত কারণে তাদের একটু সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো আগামীকাল আমরা ওয়ার্ড ভিত্তিক বসে সেইটা সমস্যার সমাধান করা হবে।